খুব সহজে বাচ্চাদের মন ভোলানো একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি চালের প্যাকেট ময়দা নিয়েছি, যে প্যাকেট ময়দাগুলো পাওয়া যায়। এটাকে ব্যাটার করে গুলিয়ে নিয়েছি। থিকনেসটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটুকু থিকনেস। তার মধ্যে কিছু পরিমাণ ব্যাটার উঠিয়ে নিয়ে তার সাথে একটু রং গুলিয়ে নিয়ে আলাদা করে রেখেছি। প্রথমে ফ্রাই প্যানে রং গোলানো ব্যাটারটা দিয়ে একটু নকশা করে নেব। যে যেমনভাবে নকশা করতে পছন্দ করে সেইভাবেই নকশা করে নিতে পারবে। আর তার উপরে সাদা ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এই তো সহজ টিপস অ্যান্ড টেকনিক আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। এর মাঝে যে কোনো পুর দিতে পারো। আমি প্রথমে দিয়েছি সুজির পুর, তারপরে দিব খেজুরের পুর। ক্ষীর খেজুরটাকে আমি খুব সুন্দর করে হালুয়া বানিয়েছিলাম। সেটাকে বাচ্চাটাকে খাওয়াতে পারছিলাম না। কিছুদিন খাওয়ার পর বলল, মা খুব মিষ্টি। আচ্ছা ঠিক আছে, খুব মিষ্টি যখন তুমি খেতে চাচ্ছ না, আমি তোমাকে অন্য ওয়েতে ঠিকই খাওয়াবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেইটাকে আমি পুর হিসাবে এই পিঠার মধ্যে দিয়ে দিয়েছি। খেয়ে নিয়েছে, বুঝতেও পারিনি আমি কি দিয়ে পুরটাকে তৈরি করেছি। এটা দিচ্ছি সুজির ব্যাটার, সুজি রান্না করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু বললাম না খুব ঝটপট এবং ইজি একটা রান্না দেখাবো, টেকনিক দেখাবো। কারণ সব সময় নারিকেল দিয়ে গুড় দিয়ে হালুয়া তৈরি করা খুব কঠিন হয়ে যায়। সুজিটা আমাদের ঘরে সব সময় থাকে, তাই সুজিটা রান্না করে ভিতরে পুর হিসাবে দিয়ে দিলাম। তোমরা যে কেউ যখন তখন যে কোনো ব্যাটার দিয়ে এভাবে তৈরি করতে পারবে। তারপরে তো দিয়েছি খেজুর। এই যে হয়ে গেল আমার পাটিসাপটা। আসলে বাচ্চাটাকে যখন তখন যে কোনো রকম আইটেম করে দিতে আমিও পছন্দ করি, আর সেই পছন্দের জায়গা থেকে ওরও অভ্যস্ত হয়ে গেছে। মানে সাধারণ সহজ খাবারগুলো সহজভাবে উপস্থাপন করে দিলে খেতে চায় না। একটু টেকনিক্যালি বা একটু চেঞ্জ করে দিলে দেখা যাচ্ছে ও খুব চমৎকারভাবে খেয়ে নেয়। ওর সাথে সাথে যোগ হয়েছে আমাদের আয়ন বড়োটা। ব্যাস, কার কতটা লাগবে এবার হিসাব হচ্ছে। এই তো এভাবেই তোমরা তোমাদের পরিবারের সদস্যদের যখন যেটা মনে চায় তখন সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করে বাচ্চাদেরকে বড়োদেরকে খুশি করতে পারো। তাদের খুশি মানেই তোমার খুশি। সংসার মানেই তো এইটা, এই সুখই তো সংসারের প্রকৃত সুখ। আর কিসের সুখ আছে বলো? প্রিয়জনদের মুখের হাসি, এটাই তো যথেষ্ট। আর কিচ্ছু লাগে না, টাকা পয়সা, সোনা দানা গহনা। আমার তো তাই মনে হয়। তোমাদের কার কি মনে হয় কমেন্ট করে জানিও কিন্তু। আর পিঠাটা তৈরির পদ্ধতিটা আর টেকনিকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভুলবে না কিন্তু। আজকে এই পর্যন্তই, তোমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।